সবাইকে স্বাগতম। এনটিআরসির মাধ্যমে যারা বিভিন্ন চক্রে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের আহ, নতুন এমপিও ভুক্তির জন্য কিছু কাগজপত্র লাগবে। তো একজন শিক্ষকের এমপিও ভুক্তি হতে কি কি কাগজপত্র লাগবে, প্রতিষ্ঠান প্রধানের কি কি লাগবে, পুরো বিষয়টা ভিডিওতে শেয়ার করছে। এখানে মূলত 26, 27 বা তারও বেশি ধরনের কাগজ লাগে। প্রথমে আপনার লাগবে একটা আবেদন, যেটাকে আমরা ফরওয়ার্ডিং বলতে পারি। এটা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডির সভাপতি, প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর, মোবাইল নম্বর সহ উল্লেখ করতে হবে। আর 2 নম্বরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, এগুলো অরিজিনাল, এগুলো স্ক্যান করতে হবে। তৃতীয়তে আপনার যে কাজটি লাগবে, এনটিআরসির নিবন্ধন সনদ ও সুপারিশপত্র। আপনার এনটিআরসির যে সনদ আছে সেটার অরিজিনাল কপি এবং সুপারিশপত্র নেবেন, চূড়ান্ত সুপারিশপত্র এবং প্রাথমিক দুটোই আপনি নেবেন। আর অবশ্যই এনটিআরসির সনদটি আপনারা জেলা শিক্ষা অফিস থেকে ভেরিফাই করে নেবেন। এছাড়া পেশাগত বিভিন্ন সনদ, যেমন কারো যদি বিএড, বিপিএড, কম্পিউটার এগুলো থেকে থাকে তাহলে লাগবে। এছাড়া যে সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে পেশাগত সার্টিফিকেট আছে তাদের এটা লাগবে। তারপরে স্নাতক এবং সর্বশেষ ডিগ্রির অর্জিত নম্বরপত্র, যেটাকে আমরা মার্কশিট বলি, আপনার অনার্স বা ডিগ্রি লাগবে এবং সর্বশেষ মাস্টার্স এটা যদি থাকে সেটা লাগবে। তারপরে আপনার অভিজ্ঞতার সনদ, এটা প্রযোজ্য ক্ষেত্রে কোনো শিক্ষক যদি আগে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে লাগবে, না হলে এটা দরকার নাই। আর 7 নম্বরে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, এটা মূলত কমিটির মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে, ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে লেখা আছে। এছাড়া আপনারা এনটিআরসির পেপার কাটিংটা দিয়ে দিতে পারেন। 8 নম্বরে নিয়োগপত্র এবং যোগদানপত্র লাগবে, যেটা আপনাকে প্রতিষ্ঠান থেকে দেবে এবং আপনি সংগ্রহ করবেন। নিয়োগ পরীক্ষার মূল্যায়নের নম্বরপত্র লাগবে, এটা প্রযোজ্য ক্ষেত্রে, এটা কমিটির ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের এনটিআরসি যারা সুপারিশ আছে তাদের এটা দরকার নেই। আর নিয়োগ ও যোগদান অনুমোদনের কমিটির রেজুলেশন লাগবে। হালনাগাদ একাডেমিক স্বীকৃতি এবং অধিভুক্তি পত্রের কপি, এটা মূলত আপনাকে যে প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পেয়েছেন ওই প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। তাদের যে রিকগনিশন আছে সেটা এটা প্রতিষ্ঠান প্রধানকে বললেই দেবে। এছাড়া 12 নম্বরে যে কাগজটি লাগবে, প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি। অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন ওই প্রতিষ্ঠান প্রথম কত সালে এমপিওভুক্ত হয়েছে তার একটা কপি আছে, এবং সর্বশেষ যেটা সেটার একটা কপি কিন্তু লাগবে। এছাড়া আপনি যদি আগের প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তার কপি লাগবে, এটা প্রযোজ্য ক্ষেত্রে। পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র, এটা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে গেলে লাগে, তাছাড়া এটা দরকার নেই। 14 নম্বরে প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সরকারি আদেশের কপি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান কত সালে এমপিও ভুক্ত হয়েছে তার এগেনিস্টে একটা সরকারি যে অর্ডার সেটা লাগবে। আর 15 নম্বরে লাগবে শিক্ষক কর্মচারীর তালিকা, এটাকে আমরা স্টাফিং প্যাটার্ন বলতে পারি। এখানে শিক্ষকদের নাম, তাদের পদবি, শিক্ষাগত যোগ্যতা, বেতন সহ স্বাক্ষর থাকবে, এরকম একটা তালিকা। 16 নম্বরে লাগবে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তালিকা, এটা মূলত বোর্ডের আপনারা টট লিস্ট বা রেজিস্ট্রেশনের যে তালিকা আছে সেটা দিয়ে দিলেই হবে। আর 17 নম্বরে যেটা লাগবে বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা, প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনি যে বিষয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনার ওই বিষয়ে কতজন শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের তালিকা আপনারা দিয়ে দেবেন। আর 18 নম্বরে লাগবে হচ্ছে বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, এটা প্রদর্শকের ক্ষেত্রে লাগবে, আপনাদের এটা লাগবে না। আপনাদের যেটা কাজটি করতে হবে এটা মূলত কম্পিউটার ল্যাব সংক্রান্ত যেটা তথ্য আছে, ল্যাবের ইনস্ট্রুমেন্ট এগুলো দিতে পারবেন। এছাড়া এটা কম্পিউটার শিক্ষক এবং ল্যাব অপারেটরদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো কোনো ক্ষেত্রে এটা লাগে, কোনো কোনো ক্ষেত্রে এটা লাগে না। তারপরে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র, এটা প্রযোজ্য ক্ষেত্রে, যিনি বিজ্ঞান বিষয়ে নিয়োগপ্রাপ্ত হবেন তার বিজ্ঞান খোলার অনুমতিপত্র লাগবে, আর যিনি কম্পিউটার বিষয়ে নিয়োগপ্রাপ্ত বা আইসিটি বিষয়ে তার বোর্ড কর্তৃক অনুমতিপত্র লাগবে। 21 নম্বরে পদত্যাগ, মৃত্যু, অবসর, চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীর প্রত্যয়ন। এখন আপনার প্রতিষ্ঠানে কোনো শিক্ষক যদি এমপিওভুক্ত থেকে থাকে, তিনি যদি অবসর, মৃত্যু বা যে কারণেই হোক পদটা যদি শূন্য হয় সেক্ষেত্রে ওই আগের পদের আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে যে এই পদটি শূন্য বা অবসর নিয়েছে, সঠিক তথ্য দিতে হবে। তারপর সর্বশেষ গভর্নিং বা ম্যানেজিং কমিটির কপি, যদি অ্যাডহক থাকে অ্যাডহকের কপি দেবেন, অর্থাৎ এটা ম্যানেজিং কমিটির কপি, এটা বোর্ড কর্তৃক দেওয়া হয় বোর্ড থেকে। 23 নম্বরে লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি, অর্থাৎ আপনার এনআইডির অরিজিনাল কপিটা লাগবে, এগুলো সব স্ক্যান করতে হবে। 24 নম্বরে শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর এবং ব্যাংকের নাম, অর্থাৎ
আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন, আপনার ওই প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা কোন ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করে, সেই ব্যাংকে আপনাকে একটা সঞ্চয় হিসাব খুলতে হবে এবং ব্যাংক থেকে একটা প্রত্যয়নপত্রও কিন্তু আপনাকে নিতে হবে। এটা ব্যাংকের ম্যানেজারের কাছে গেলে আপনাকে দিয়ে দেবে। আর ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার পদে কোনো শিক্ষক আগে নিয়োগপ্রাপ্ত থেকে থাকলে সে ওই পদ থেকে আর বেতন ভাতা তুলছে না, এরকম একটা প্রত্যয়ন লাগবে। আর সর্বশেষ যেটা লাগবে প্রতিষ্ঠানের লোকেশন সার্টিফিকেট। আপনি যদি বিভাগীয় শহরে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে নেবেন, উপজেলা পর্যায়ে হলে উপজেলা বা পৌরসভা থেকে নেবেন, আর প্রত্যন্ত অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হলে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে মূলত সেই অবস্থান সম্পর্কিত যে সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হবে। মোটামুটি নতুন এমপিও ভুক্তির ক্ষেত্রে এই ধরনের কাগজপত্রগুলো আসলে লাগে। আসলে এমপিও প্রক্রিয়াটাই অনেক একটা জটিল, যদিও অনলাইনের মাধ্যমে হয় তারপরেও অসংখ্য কাগজ আপনাকে আসলে সংগ্রহ করতে হয়, যেটা আসলে খুবই পীড়াদায়ক। তো আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে অটো এমপিও যেন হয়, কারণ